Welcome to English Point. Today I'm gonna talk about the use of should and how can you make a lot of sentence by using should as a modal auxiliary in your practical life. And to do this, at first you have to follow a structure. The structure is subject. At first we have to use a subject, then we have to use should as a modal auxiliary verb, then we have to use the base form of the verb, and then we can use an object. And if you want to use an extension, you can use it, but it is not mandatory to use an extension in your sentence. আমরা যে বিষয়টা দেখব আজকে সেটা হচ্ছে যে শুড যখনই কথার ইংলিশটা আমরা যখন বাংলাটা যখন থাকবে উচিত, যখনই আমাদের বাংলা বাক্যে শেষে থাকবে উচিত কথাটি থাকবে, উচিত শব্দটি থাকবে, তখনই কিন্তু আমরা শুড মোডাল অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করে কিন্তু এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। কিরকম? আমার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত, আমার ইংরেজি পড়া উচিত, তোমার সেখানে যাওয়া উচিত, এইরকম যখন উচিত কথাটা থাকবে তখন কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা শুড ইউজ করে কিন্তু আমরা সেন্টেন্সটা মেক করতে পারি। কিরকম? আমার সেখানে যাওয়া উচিত, তখন যখনই আমরা দেখবো যে উচিত সেন্টেন্সের শেষে যখনই উচিত থাকবে তখনই কিন্তু আমরা এই শুড মোডাল অক্সিলারি ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারি এবং এই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। আমার সেখানে যাওয়া উচিত, এট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট। তাহলে আমরা যদি বলি আই, তারপরে আমরা ইউজ করব শুড অ্যাজ এ মোডাল অক্সিলারি ভার্ব। আই শুড, যাওয়া ইংরেজি হচ্ছে গো, আই শুড গো, দেয়ার হচ্ছে সেখানে, আই শুড গো দেয়ার, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। যদি বলি আমার সেখানে যাওয়া উচিত না, তখন হয়ে যাবে আই শুডন্ট গো দেয়ার, আই শুডন্ট গো দেয়ার, আই শুডন্ট গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত না, এবং সেটা হবে নেগেটিভ সেন্টেন্স। তোমার ইংরেজি শেখা উচিত, যখনই আমরা শেষে দেখব উচিত আছে তখনই আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করব, এবং সেই স্ট্রাকচারটা হচ্ছে আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করব ইউ, তারপর আমরা ইউজ করব শুড অ্যাজ এ মোডাল অফ দ্য ভার্ব, দেন উই হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। আমরা শেখা হচ্ছে লার্ন, উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ। আমরা এই কথাটা আমরা এইভাবে বলবো, আমি যখনই বলবো তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। এখন যখন বলবো তোমার ইংরেজি শেখা উচিত না, তখন হয়ে যাবে ইউ শুডন্ট লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত না। আমার ইংরেজি চর্চা করা উচিত, আমাদের ইংরেজি চর্চা করা উচিত, যখনই আমরা শেষে দেখবো উচিত তখনই আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো, এবং প্রথমেই আমরা নিয়ে আসবো সাবজেক্ট উই, তারপর নিয়ে আসবো আমরা শুড, উই শুড, তারপর নিয়ে আসবো আমাদের দেখে এখানে চর্চা করা কথা যখন আসবে তখন আমরা প্র্যাকটিস ব্যবহার করব। আমরা অ্যাজ এ মেইন ভার্ব, হ্যাঁ, PRACTIS, প্র্যাকটিস, উই শুড প্র্যাকটিস ইংলিশ, উই শুড প্র্যাকটিস ইংলিশ, আমাদের ইংরেজি চর্চা করা উচিত। এখন যখন বলবো আমাদের চর্চা করা উচিত না, ইংরেজি চর্চা করা উচিত না, তখনই হয়ে যাবে উই শুড নট প্র্যাকটিস ইংলিশ, আমাদের ইংরেজি চর্চা করা উচিত না। তোমার সময় নষ্ট করা উচিত না, যখনই থাকবে না কথাটা আছে এবং দেখেন এর জন্য আমরা নট নিয়ে আসবো এবং উচিত কথার জন্য আমরা শুড নিয়ে আসবো, তাহলে প্রথমে আমরা দেখব তোমার, তাহলে কি আসবে ইউ, দেন উই হ্যাভ টু ইউজ মোডাল অক্সিলারি ভার্ব শুড, ইউ শুড, দেন আমাদের আসবে নট, এবং যেহেতু আমরা বলছি না, ইউ শুড নট, তারপরে হচ্ছে আমাদের ওয়াস্ট, ইউ শুড নট ওয়াস্ট টাইম, ইউ শুড নট ওয়াস্ট টাইম, তোমার সময় অপচয় করা উচিত না। এইভাবে কিন্তু আমরা যে এই শুড মোডাল অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করে কিন্তু আমরা উই ক্যান মেক আ লট অফ সেন্টেন্স, আমরা কিন্তু হিউজ পরিমাণ সেন্টেন্স মেক করতে পারি এই স্ট্রাকচারের মাধ্যমে। যখনই আমরা উচিত কথাটা থাকবে বাংলা বাক্যের শেষে তখনই কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো, এবং সেটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের জন্যই শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।